যেরকম ধরুন একজন ক্যান্ডিডেটের বাবার নাম হিসাবে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে দেখাচ্ছে ভুল নাম, কিন্তু আমি যখন অ্যাপে চেক করছি বা তার ডকুমেন্টে চেক করছি তিনি ঠিক নামই প্রোভাইড করেছেন, তাহলে সেটাকে কেন কম্পিউটার বা ইলেকশন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসাবে ধরছে সেটা আমি ধরছি না। এরকম প্রচুর গলদ রয়েছে। যেমন ওরা মাঝে কিছু কিছু কেসে এর আগে ওরা দিয়েছিল যে লজিক্যাল ডিসক্রিপেন্সি কিছুদিন আগে দিয়েছিল, যে বলেছিল বাবা মায়ের সাথে ছেলেমেয়ের বয়সের ডিফারেন্স 15 বছরের কম, কিন্তু আমি নিজে দেখেছি সেখানে ছেলেমেয়ের বয়সের ডিফারেন্স 28 বছর, সেটাকে ওরা বলছে 15 বছরের কম। এরকম অ্যাপে প্রচুর ভুলভাল হচ্ছে এবং অ্যাপ তো বেশিরভাগ টাইমে অনেক সময় স্লো হয়ে যাচ্ছে, ঠিকমতো কাজও করছে না। আজকে আরেকজন বিএলওকে আপনারা হারিয়েছেন এবং সেক্ষেত্রে আপনারা এখন সিও দপ্তরের সামনে অবস্থান করছেন, আপনাদের কি বক্তব্য? আমাদের একটাই বক্তব্য, সেটা হচ্ছে বিএলওদের ওপরে অবৈধভাবে এতটা কাজের চাপ দেওয়াটা চলবে না। আর যে কাজটা অ্যাকচুয়ালি 6 মাসে হওয়ার কথা, সেই কাজটাকে 1-1.5 মাসের মধ্যে নামিয়ে এনে ইলেকশন কমিশন যেভাবে তাড়াহুড়ো করে কাজ করতে যাচ্ছে, তাতে ফাইনালি যে ভোটার লিস্টটা 14ই ফেব্রুয়ারি পাবলিশ হবে, সেই ভোটার লিস্টটা কতটা ত্রুটিপূর্ণ হবে বা কতটা ত্রুটি মুক্ত হবে সেটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে।